ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এইচএল হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড। তো হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে 1.23% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো হেভি রিসেন্ট অনেকগুলো নিউজ পাওয়া গেছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে, যার জন্য ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে। কারণ কোনো যুদ্ধে হলেই ডিফেন্সের কার্যকারিতা সম্বন্ধে বোঝা যায় এবং আরও ডিমান্ড বাড়তে থাকে। তার পাশাপাশি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করছে, যার ফলে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো আরও বেশি অর্ডার পাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে ভবিষ্যতে এই কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে পারে। তো অ্যাট ফার্স্ট জেনে নিই যে কোম্পানিটা কাজ কী করে। দেখুন, ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট, এরোস্পেস, ড্রোন নিয়ে কাজ করছে। শুধু কাজ করছে না, ম্যানুফ্যাকচারিং করছে না, তার সাথে কিন্তু মেনটেন্যান্সেরও কাজ করছে। দেখুন নিউজটা কি, সুপার সুকুই 30। তো ইন্ডিয়া প্ল্যান করছে নিয়ারলি 70,000 কারোর খরচা করার জন্য। কিসের জন্য? বুস্টার ফর ইটস মেন ফাইটার জেট। অর্থাৎ যে ফাইটার জেট আছে সেই জেটগুলোকে কী করছে, আরও আধুনিকীকরণের জন্য কিন্তু 70,000 কারোর খরচা করতে চলেছে। ফ্রম রাডার বলুন, মিসাইল বলুন, হেয়ার হোয়াইট ইটস উইল গেট। এখনও পর্যন্ত আমাদের 5th জেনারেশনের এয়ারক্রাফট নিয়ে কাজ চলছে, এটা আস্তে আস্তে বহুত দেরি। 5th জেনারেশনের এয়ারক্রাফট এখনও পর্যন্ত আমাদের কাছে নেই, যার ফলে আমাদের যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলোকে দিয়েই কিন্তু কাজ চালাতে হবে। থ্রেট কোথা থেকে আসছে? পাকিস্তান এবং চায়না থেকে, কারণ তারা অলরেডি কিন্তু 5th জেনারেশনের, চায়না তো ডেভেলপ করেই ফেলেছে, তারা 6th জেনারেশনের এয়ারক্রাফট নিয়ে কাজ করছে। পাকিস্তান চায়নার কাছ থেকে পেয়ে যাবে, যার ফলে এই দুটো জায়গা থেকে কিন্তু থ্রেট আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার কী করতে চলেছে? ভারত সরকার তাদের যে এয়ারক্রাফট রয়েছে, কিসের? সুকুই সুকুই 30 MKI, তো সেগুলোকে আপগ্রেডেশনের কাজ করছে, যেখানে আরও ভালো সার্ভিস দেবে এই এয়ারক্রাফটগুলো। তো এর নাম কি দেওয়া হয়েছে? সুপার 30 প্রজেক্ট। তো বলছে সুকুই 30 MKI ইন্ডিয়ান এয়ারফোর্স মেন কম্ব্যাট এয়ারক্রাফট ডেভেলপ জয়েন্টলি রাশিয়ার সাথে। অর্থাৎ রাশিয়ার সাথে একসাথে ভারত সরকার কাজ করে। ভারত সরকারের কোন কোম্পানি? অবভিয়াসলি এইচএল, যেটা বলা হচ্ছে 4.5 জেনারেশনের এয়ারক্রাফট। তো ইন্ডিয়া কারেন্টলি 272টা সুকুই MKI অপারেট করছে। তো আন্ডার দ্য সুপার 30 প্রজেক্ট, যেখানে 84 এয়ারক্রাফটকে কিন্তু তারা কী করতে চলেছে? আপগ্রেডেশনের কথা বলছে ওভার দ্য নেক্সট 3 থেকে 4 বছর, যেখানে স্পিড বাড়বে, মিসাইল ক্যারি করার ক্ষমতা বাড়বে, তার সাথে সব রকমভাবে ইঞ্জিনের আপগ্রেডেশন থেকে শুরু করে সব রকম আপগ্রেডেশনের কথা বলছে। তো কস্ট কি হতে পারে? কস্ট হচ্ছে 2.4 বিলিয়ন থেকে 7.8 বিলিয়ন পর্যন্ত হতে পারে। অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কত? 66,829 কারোর। দিস আপগ্রেড এম টু এক্সটেন্ড দ্য পোটেন্সিয়াল লাইফ অফ দ্য এয়ারক্রাফট আনটিল 2055। তো এই আপগ্রেডেশন কী করবে? এই এয়ারক্রাফটগুলোর লাইফটাকে আরও বাড়াবে, বলছে কত? 2055 পর্যন্ত চলতে পারে। তো এর মধ্যে বলছে 12টা এয়ারক্রাফট কী করেছে? হ্যাভ বিন লস্ট ইন ক্র্যাশ। অর্থাৎ বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা 12টা সুকুই লস করেছি। তো সেই 12টা সুকুইকে কিন্তু বলছে গভর্নমেন্ট হ্যাজ আস্কড হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড টু প্রডিউস 12 মোর টু রিপ্লেস দিস লস। কস্ট কত? 13,500 কারোর। তো এইচএল এটাও করতে চলেছে যে নতুন আরও 12টা এয়ারক্রাফট তৈরি করছে, যেখানে করবে আর কি। তো এই সুকুই যে MKI 30, এটা কিন্তু এইচএলই তৈরি করে, অবভিয়াসলি জয়েন্ট কোলাবোরেশনে রাশিয়ার সঙ্গে। তো এই 12টার কস্ট কত পড়ছে? 13,500 কারোর। তো স্যার এই নিউজটা অবভিয়াসলি কিন্তু এইচএলের জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এইচএল বিজনেস আরও বাড়তে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা এখনও তার হাইয়ের কাছাকাছি চলছে, বা হাইয়ের কাছাকাছি থেকে কিছুটা নিচে চলে এসছে আবারও। তো এই জায়গায় দাঁড়িয়ে হাই কত মেরেছিল? 5,674। কোম্পানিটা অনেকটা নিচে চলছে, কোম্পানিটা কিন্তু এখান থেকে আবারও তার হাই টাচ করে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ এইচএলের নিজস্ব যে এয়ারক্রাফট তেজাস, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কেপিআই গ্রিন এনার্জি,
যেখানে কোম্পানিটা গ্রিন এনার্জি, সোলার এনার্জি এই সেগমেন্টে কিন্তু সোলার রুফটপ বলুন এই সেগমেন্টে কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 1% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। যেখানে এই কোম্পানিটা আমরা যদি লাস্ট এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে 12-13% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা যথেষ্ট ভালো করছিল। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 780% রিটার্ন দিয়েছে এবং লাস্ট এক বছরে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছিল। নিচে আসার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা যখন থেকে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে বা সোলার এনার্জি নিয়ে কাজ করছে একের পর অর্ডার পেয়েছিল, তো মাঝখানে সেই অর্ডার আনুপাতিক হারে বাড়েনি, যার জন্য কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তাই বলে এই নয় যে কোম্পানিটার বিজনেস এখানে শেষ হয়ে গেছে, এখানে কোম্পানিটা কিন্তু আবারও ভালো করছে, যার জন্য লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে ডেকেছে, কিন্তু লো থেকে কোম্পানিটা অনেকটা ভালো রিকভারি করেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 9 মার্চ থেকে 4 জুলাই পর্যন্ত 48% রিটার্ন দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন সেটা একটু দেখি। তো কেপিআই গ্রিন এনার্জি 4 তারিখ অর্থাৎ ফ্রাইডেতে একটা নতুন অর্ডার উইন করেছে, ফ্রেশ অর্ডার। তো এইভাবে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু আস্তে আস্তে আবারও ট্র্যাকে আসছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিটা ফ্রাইডেতে 2% মতন কোনো এক সময় ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে সাকসেসফুলি অ্যাকুইজিশন অফ 100 মেগাওয়াট সোলার প্রজেক্ট, যেটা গুজরাটে ডেভেলপমেন্ট হচ্ছে। তো বলা হচ্ছে কি দিস সিগনিফিক্যান্ট অর্ডার ফ্রম এ প্রাইভেট এন্টিটি হাইলাইটস দ্য কোম্পানি গ্রোয়িং ইনফ্লুয়েন্স ইন দ্য রিনিউয়েবল এনার্জি ডোমিনেন্ট BEML। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 15-2% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। একের পর এক কোম্পানিটার সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা ডিফেন্স বলুন, রেল বলুন, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বলুন, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা, মেট্রো বলুন, সব সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে BEML উইন করেছে এক্সপোর্ট অর্ডার কত $6.23 মিলিয়ন ফ্রম কোথা থেকে, CIS রিজিয়ন, উজবেকিস্তান। দেখুন এই যে দুটো অর্ডারের মধ্যে একটা কোথা থেকে এসছে, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস CIS থেকে। কিসের জন্য বলছে, CIS রিজিয়ন থেকে ফর সাপ্লাই অফ হেভি ডিউটি বুলডোজার সাপ্লাইয়ের জন্য। এবং তার পাশাপাশি সেকেন্ড ইজ ফ্রম উজবেকিস্তান ফর দ্য সাপ্লাই অফ এ হাই পারফরমেন্স মোটর গ্রেডার। তার পাশাপাশি কোম্পানিটার ডিফেন্সেও ব্যাপক একটা যোগদান রয়েছে এবং বন্দে ভারত বলুন বা বুলেট ট্রেন বলুন এই কোম্পানিটাই তৈরি করছে, মেট্রোর রেকগুলো বলুন এই কোম্পানিটা তৈরি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এতগুলো সেগমেন্টে কাজ করছে, প্লাস ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটাও আপনি আপনার স্টাডি লিস্টে কিন্তু রাখতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ যদি কোম্পানিটা নিচে আসে তাহলে টাকাটা কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।